আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রদ্যোৎ রায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের সকল নৃতাত্ত্বিক জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যের সংমিশ্রণেই গড়ে উঠেছে এই দেশ। গতকাল বিকেলে রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত বিজু, বৈশুক, সাংগ্রাই, বিশু, চাংক্রান উৎসবোত্তর পুনর্মিলনী ও সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বৈচিত্র্যকে যারা ধারণ করতে পারে না কিংবা বিভাজন তৈরি করতে চায় তারা দেশ বিরোধী, আর বৈচিত্র্যকে ধারণ করাই প্রকৃত দেশপ্রেম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে সব ভাষা, বর্ণ ও জাতিসত্তার মানুষের সমান নাগরিক মর্যাদা নিশ্চিত করার ধারণা প্রতিষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য সাচিং প্রু জেরি, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমির বলেছেন, সরকার জনগণের অধিকার নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি বলেন, আমরা চাই এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং মানুষের অধিকার সুরক্ষিত হবে। গতকাল দুপুরে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে অনুষ্ঠিত উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবন মান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অতীতের জনকল্যাণের নামে নানা কার্যক্রম গ্রহণ করা হলেও সাধারণ মানুষ তার সুফল পায়নি। বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানি, গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সেমিনারে উপকূলীয় অঞ্চলের কৃষি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীবিকা ও টেকসই উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়। নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত জেলা কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ছাত্রদল এর নবনির্বাচিত আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি এবং সদস্য সচিব মামুন গাজীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলটি নড়াইল চৌরাস্তা বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রূপগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জের কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল দুপুরে রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জ কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। নতুন কমিটিতে দৈনিক জায়জায়দিনের স্টাফ রিপোর্টার ও ইসলামিক টিভির এস এম নজরুল ইসলামকে সভাপতি এবং BanglaNews24.com ও প্রতিদিনের বাংলাদেশ এর গোপালগঞ্জ প্রতিনিধি শেখ একরামুল কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ সহ ২৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আগামী ২ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন। শরীয়তপুরে প্রবাসী স্বামীকে হত্যার পর মরদেহ ফ্রিজে লুকানোর চেষ্টার অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করে পালং মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী জিয়া সর্দারকে লোহার টুকরো দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা আক্তার হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নড়াইলে ২৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে আউরিয়া ইউনিয়ন মালিবাগ মোড় এলাকা থেকে মোহাম্মদ আব্দুর রাজ্জাক নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।